আমি শাহিন সিদ্দিকী বলে দিলাম, আপনি যদি ওই জায়গায় যদি মসজিদ তৈরি করতে পারেন, আমি বলে দিলাম আপনাকে, আমি 1 কোটি টাকা আপনাকে দেবো। ওই জায়গায় যদি আপনি মসজিদ করতে পারেন 1 কোটি টাকা আমি দেব। সেই জায়গায় কিন্তু সে মসজিদ করতে পারেনি। এই মসজিদ করার কথা ছিল, হুমায়ুন কবির প্রথমে বলেছিল, ওই জায়গায় এখনো পর্যন্ত মসজিদ করতে পারেনি বা কিয়ামত পর্যন্ত পারবে না। এগুলো পরিপূর্ণভাবে রাজনীতি চলছে। এবং হুমায়ুন কবির সাহেব যিনি মসজিদ করছেন, দেখেন মসজিদ নিয়ে আমাদের কোনো রকম কোনো আপত্তি নেই। মসজিদ হোক, মসজিদ আমরা সমর্থন করি এবং আল্লাহর ঘর মসজিদ, এবং মসজিদের সংরক্ষণ করা হচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব, এটা মাথায় রাখবেন। আর বিশেষ করে হুমায়ুন কবির সাহেবকে আমি আরেকটা কথা বলবো, তিনি যে জায়গায় আমার যে আজকেও আমি দেখছিলাম অনেক আলেম ওলামারা বলছে যে শাহিন সিদ্দিকী সাহেব আপনি পীরের আওলাদ, আপনি 1 কোটি টাকা দেবেন বলেছিলেন, তাহলে দেওয়া হচ্ছে তো? আমি একটা কথা বলেছিলাম, সেটা আপনাদের মাথায় আছে কি জানি না। আমি বলেছিলাম যেই জায়গাটায় উনি মসজিদ করতে চাচ্ছিল সেই জায়গাটা ছিল 1 নম্বর তো বিতর্কিত জায়গা, 2য় নম্বর হচ্ছে তার নিজস্ব কোনো জায়গা নয়, এবং মসজিদ করতে গেলে মসজিদের জমি কিনতে হয়, হক হালালের টাকার উপরে কিনতে হয়, সেটা ওয়াকফ করতে হয়। কথা ভালো করে বুঝে নেবেন। সেইভাবে ওই মসজিদ করতে, ওই জায়গায় মসজিদ করতে পারেনি। একজনের ব্যক্তির জায়গায় আপনারা দেখেছেন, পরবর্তীতে টিন দিয়ে সেই জায়গাটা ঘিরছিল, সেই টিন দেওয়া ঘেরাটার জায়গায় মসজিদ করতে চেয়েছিল। ওই জন্য আমি বলেছিলাম যে ওই জায়গায় যদি আপনি মসজিদ করতে পারেন 1 কোটি টাকা আমি দেব। সেই জায়গায় কিন্তু সে মসজিদ করতে পারেনি। আজকে বাংলার মানুষকে আমি এতদিন ধরে বলিনি, আজকে পরিষ্কার বলে দিলাম, আপনারা মাথায় রাখবেন। আমি 2 নম্বরই কথাবার্তা বলি না। অনেক আলেম ওলামারা আমাকে কাফের ফতোয়া দিয়েছে, মুশরিক ফতোয়া দিয়েছে। আমি যদি কাফের যদি না হই, তাহলে ওই আলেমদেরকে আমি প্রশ্ন করতে চাই, তাহলে আপনারা এবার কোন জায়গায় আছেন, কোন অবস্থায় আছেন আপনারা ভাবুন। আমি কাফের কিনা আমি কবরে যাওয়ার পর আল্লাহ পাক ভালো জানবেন। আপনারা এখানে কাউকে কাফেরকে কাফের বলতে পারবেন না, মুশরিককে মুশরিক বলতে পারবেন না। এইভাবে যে আমাকে এতটাভাবে কথা বলা হয়েছে, এরই জন্য সারা সমাজকে আমি বলতে চাইছি যে আজকে যেই জায়গায় মসজিদ করার কথা ছিল, হুমায়ুন কবির প্রথমে বলেছিল, ওই জায়গায় এখনো পর্যন্ত মসজিদ করতে পারেনি বা কিয়ামত পর্যন্ত পারবে না। এবং এখন যে সকল কাজগুলো ওরা করছে, এগুলো পরিপূর্ণভাবে রাজনীতি চলছে, এদের রাজনীতি চলছে। এই রাজনীতির জন্য আজকে কিন্তু কে শেষ হবে, কে ভালো জায়গায় যাবে, কে পজিশনে যাবে, সেটা তারা তাদের নিজস্ব পার্সোনাল আইডিওলজি তারা সেভাবে বুঝে নেবে। কিন্তু আমাদের প্রত্যেকে বুঝতে হবে, আমরা যে রাজ্যে বসবাস করি, আমরা শান্তপ্রিয়ভাবে যেন থাকতে পারি। এখানে বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না, আর বিজেপি এখানে আসতেই পারবে না।